এই সনদ কার্যকর করে, এই সার্টিফিকেট কার্যকর করে আমাদের হাফেজ মাওলানা মুফতি সাহেবদেরকে বাহিরের রাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জন করানো যেত, তাহলে আমাদের দেশে এই ছাত্রগুলো এসে, এই যোগ্যতা সম্পন্ন আলেম ওলামাগণ এসে তারা বড় বড় মসজিদে যোগ্যতা সম্পন্ন ভাবে খুতবা দিতেন। কোনো মজবুত শক্ত সংগঠন নেই। কৌমি অঙ্গন থেকে যে সকল আলেমরা বের হবে তাদেরকে ওখানে প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্যে দিয়ে তাদেরকে গড়ে তুলবে। যেরকম আমরা বাংলাদেশে দেখতে পাই যে আসুন্নাহ ফাউন্ডেশন নামে একটি সংগঠন রয়েছে, যেটা অরাজনৈতিক। আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব এটা প্রতিষ্ঠাতা এবং পরিচালক। হজরত আলহামদুলিল্লাহ এরকম মাদ্রাসার ছাত্রদেরকেও খুঁজে খুঁজে নিয়ে অনেক কর্মমুখী করে দিয়েছে। বরঞ্চ কবি মাদ্রাসা কোনো ছাত্র যখন তার প্রতিভা সে বিকশিত করতে চায়, সবচেয়ে বেশি যে বাধা হয়ে দাঁড়ায় সে আমার আর কেউ না, আমার জাতি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনসাফ টক শোর দ্বিতীয় আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। দূরের এবং কাছের, দেশে এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মুফতি আবুল কালাম আজাদ। আমার ডানে আছেন মাওলানা মোহাম্মদ আলী সাহেব, বামে আছেন হাফেজ সিয়াম হোসাইন। আমাদের আজকের আলোচনা কওমি অঙ্গনের অর্থনীতি নিয়ে এবং সমস্যা সমাধান, সমসাময়িক বিষয়ে আমরা আমাদের আত্মসমালোচনা করবো ইনশাআল্লাহ। তো সবচেয়ে শুরু থেকে শুরু করি। একটা কওমি অঙ্গনের ছেলে সে শুরু থেকে কিভাবে তার শেষ পর্যন্ত লাইফটাকে সাফার করে। একটা ছোট্ট একটা বাচ্চা, সে মক্তব হিফজখানা, তারপর কিতাবখানা পড়ে ধারাবাহিকভাবে। এই পড়াশোনার বাইরে আসলে কিছুই থাকে না। এই সিস্টেমটা অনেক সুন্দর। পড়াশোনার সর্বোচ্চ উপস্থিতি থাকে, পড়াশোনার সর্বোচ্চ পরিবেশ থাকে, ওস্তাদগণ গাইড করেন, অনেক সুন্দর পড়াশোনা করে। আমাদের এই জায়গায় কোনো কথা নেই বা কথা বলার প্রয়োজনীয়তা বোধ করতেছি না। আমাদের কথাটা হলো, যখন সে পড়াশোনা শেষ করে, তারপর সে যখন তার কর্মজীবনে প্রবেশ করে, তখন আসলে বাস্তবতা দেখা দেয় এবং কিছু সমস্যার সম্মুখীন হয়। সেটা আমরা ফিনান্সিয়াল ক্রাইসিস বলতে পারি। আসলে এই কথাগুলো বলতেছি কওমি প্রতি বিদ্বেষ রেখে বা কোনো কিছু নয়, ভালোবাসা থেকেই। কওমি অঙ্গনে কওমিকে ভালোবেসেই আমরা বড় হয়েছি এবং ভালোবেসেই যাবো ইনশাআল্লাহ। ভালোবাসি বলেই এটা যেন সাস্টেইনেবল হয়, এটা যেন দীর্ঘদিন টিকে থাকে। এই জন্য সমস্যাকে সমাধান করতে হবে। কারণ সমস্যা সামনে আসছে আর আমি চোখ বন্ধ করে রাখছি তাই বলে সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টি এরকম নয়। সমস্যাকে সমাধান করার জন্যই আত্মসমালোচনার বিকল্প কিছু নেই। তো যে কথা বলতেছিলাম, যখন কওমির একটা ছেলে পড়াশোনা শেষ করার পর তার কর্মজীবনে ঢুকে, তার প্রথম স্যালারি কত হয়? আসলে 10, 12, 13 এভারেজ এরকম একটা স্যালারি হয়। বর্তমানে এরকম স্যালারি কোনো চাকরি আছে কিনা আমার জানা নেই। মানুষের শুরু থেকে যে স্যালারিটা শুরু হয় 20-25 থেকে শুরু হয়। তো সেই জায়গায় কওমি অঙ্গনে এই স্যালারিটা হয়। প্রথম যে কর্মজীবনে ঢোকার পরে এইটুকু টাকা দিয়ে সে সন্তুষ্ট থাকে বা চলতে পারে, নিজের হাত খরচ, ফ্যামিলিকে কিছু দিতে পারে। কিন্তু বাস্তবতাটা যখন দিন পেরিয়ে বছর পেরিয়ে কিছু দিন যায়, তার বিবাহের সময় আসে, তখন তার বাস্তবতাটা ফুটে ওঠে। দেখেন, একটা ছেলে সে এত বছর পড়াশোনা করাইলো, পুরোটা টাকা গার্জিয়ানের উপর দিয়ে চলে, পুরোটা টাকা গার্জিয়ান দিয়ে যায়, মা বাবা দিয়ে যায়। নিজে এক্সট্রা বাইরে কাজ করবে, ঠিক আছে, পার্ট টাইম সময় দিয়ে টাকা অর্জন করে কওমি মাদ্রাসায় পড়াশোনা করবে, সেই সুযোগটা নাই। ঠিক আছে, পড়াশোনা সর্বোচ্চটা হয়, কিন্তু কথা হলো যে সে এত বছর তার গার্জিয়ান তাকে পালছে। এখন সে বিয়ের জন্য যখন প্রস্তুতি নেয়, বিয়ের যে একটা মহরের বিষয় আছে, এটা কিভাবে সে পূরণ করবে? 10,000 টাকা, 12,000 টাকা যে পাইছে, সেটা তো তার নিজের দৈনন্দিন প্রয়োজনে লাগে, হাত খরচের মতনই লাগে। সেই জায়গা থেকে তার মাকে, তার বাবাকে, তার আত্মীয় স্বজনকে সামাজিক স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য নিজের খরচ এগুলো দিয়ে তার শেষ হয়ে যায়। আরেক মাসের জন্য চিন্তা করে। বিয়ের সময় যে মহরের একটা বিষয় থাকে, অলিমার একটা বিষয় থাকে, তারপর নিজের বউকে আহলিয়াকে চালানোর একটা বিষয় থাকে, তারপর থাকে পাশাপাশি মা বাবা। কারণ মা বাবাকে তো অ্যাভয়েড করার কোনো সুযোগই নেই। বাস্তবতা যাতাকালে যখন সে পিষ্ট হয়, তখন কি মনে করেন তার কর্মজীবনটা অনেক সুখীময় হয়? সে কি তার বাচ্চাদেরকে, তার ছেলেদেরকে, তার মাদ্রাসার স্টুডেন্টকে সুন্দর মতন পড়া দিতে পারে? সে সারাদিন তার চিন্তা থাকে বাজারের বিষয়টা, তার চিন্তা থাকে তার মাস শেষ হলে কিভাবে তার সংসারে যে চিন্তাগুলো ওগুলোই থাকে। এখন বিকল্প হিসেবে যদি ধরা হয় যে সে পাশাপাশি আরেকটা চাকরি করবে, পাশাপাশি সে আরেকটা মসজিদে নামাজ পড়াবে। এখন কথা হলো, একটা মানুষ যখন ও অর্থনীতির জন্য একবার মাদ্রাসায় পড়াইতেছে, পাশাপাশি মসজিদেও খেদমত করতেছে, তো সে কিন্তু পুরোটা সময় কামা হক্কুহু যেটাকে বলে, পুরো পরিপূর্ণ যে হকটা আদায় করা হয় সেটা কিন্তু সে আদায় করতে পারতেছে না, ঠিক না? তাহলে কি দেখা গেছে যে বাচ্চারা ঠিক মতো পড়া পাচ্ছে না, মুসল্লিরা ইমাম সাহেবের কাছ থেকে যে সমাজ সংস্কারমূলক যে কাজগুলো পাওয়ার কথা
প্রতি দৈনন্দিন জীবনে যে বাস্তবতা এবং সমস্যার সমাধান আছে, ইসলাম কি সমাধান দিচ্ছে, এটা নিয়ে বৃহত্তর ভাবে যে গবেষণা করবে, তারপর সাপ্তাহিক একটা খুতবা দিবে, সে সুযোগও পাইতেছে না। যার ফলে আলোচনাগুলো হয়ে যাচ্ছে দায় সারা। মুসল্লিগণ আসছেন, জুম্মার নামাজ ওইভাবে সব আলোচনা করছেন তো শুনছে, ইল্লা মাশাআল্লাহ কিছু মসজিদ থাকতে পারে ব্যতিক্রম, কিন্তু এই অর্থনৈতিক প্রভাবটা ওই পর্যন্ত গিয়ে পৌঁছছে। তো আমরা আসলে এই একটা সমস্যা, ফিনান্সিয়াল সমস্যা, কমি অঙ্গন, এটা বাস্তব একটা সমস্যা। আমি ফুটিয়ে তুলতে পারি বা না পারি, কিন্তু এটা বাস্তব একটা সমস্যা। এই সমস্যার আসলে সমাধান, এই সমস্যার সমাধান আসলে কিভাবে হতে পারে, এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুহতারাম মুফতি আবুল কালাম সাহেব তাবাক বারাকাতুহু আমাদের ভূমিকায় বলেছেন যে আজকের আমাদের যে আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা, এটা এই জন্য নয় যে কওমি মাদ্রাসাকে খাটো করা, বরং এটা এই জন্য যে আমরা কওমি মাদ্রাসাকে ভালোবাসি। আমাদের শুরু থেকে শেষ, আমাদের জিরো থেকে হিরো হওয়া, সর্বোচ্চ সময়টা আমাদেরকে যিনি সাপোর্ট করেছেন সে হচ্ছে আমাদের এই প্রিয় কওমি মাদ্রাসা এবং আমাদের আসাতিজা ইকরাম। সকলের প্রতি সম্পূর্ণ উইথ ফুল রেসপেক্ট, সম্পূর্ণ সম্মান রেখে আমরা আজকের এই আলোচনা করছি। কেন? আমরা কওমি মাদ্রাসাকে মোহাব্বত করি, তাকে ভালোবাসি বিদায়। আসলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা একটা সময় যে একটি শক্তি নিয়ে দাঁড়িয়েছিল, সকল মানুষের যেই মন জয় করা বা প্রত্যেক মানুষের যে সমস্যার সমাধান করা, আমাদের আকাবেরিন, আমাদের আসলাফগঞ্জ যেভাবে আমাদের সমস্ত উম্মাহর প্রয়োজনগুলোকে যারা পূরণ করেছেন। কিন্তু এখন ইদানিং কয়েক যুগ যখন পেরিয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, এই সময় আইসা আমরা কেন আগের মতো আমাদের আসলাফদের মতো, আমাদের আকাবেরিনদের মতো আমরা কেন সেই সমস্যাটাকে তাদের মতো সমাধান করতে পারছি না? বরং দিন যত যাচ্ছে মানুষের কাছে কওমি মাদ্রাসা এবং হাফেজ আলে মুফতি সাহেবগণ তত বেশি মানুষের কাছে ঘৃণিত হচ্ছে, মানুষের কাছে তত বেশি কেমন যেন একটা নেগেটিভ সাইড হচ্ছে দিন দিন। মানে আলেমদেরকে দেখলে, মানুষদেরকে দেখলে এখন মানুষ আগের তুলনায় একটু আস্থা হারিয়ে ফেলছে। বিভিন্ন কওমি মাদ্রাসায় এখন বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ, কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে। বিভিন্ন এরকম অনেক যেগুলো অন্যায়, এগুলো আমাদের মাদ্রাসাগুলোতে সংঘটিত হচ্ছে, কিন্তু আগে এক সময় এগুলো ছিল না। এবং একটা মাদ্রাসা থেকে যখন, একটা কওমি মাদ্রাসা থেকে যখন আমাদের কোনো ছাত্র ভাই, একজন আলেম, একজন মুফতি সাহেব, একজন হাফেজ সাহেব যখন সে তার লেখাপড়া শেষ করে তার কর্মক্ষেত্রে যখন সে যায়, সে হতাশ এবং নিরাশ ছাড়া কিছু দেখতে পায় না। সে সামনে যখনই কোনো কিছু দেখতে চায়, সে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পায়। অথচ কোরআন এবং হাদিসের এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের এরকম হওয়া উচিত ছিল যে একজন ছাত্র যখন সে তার লেখাপড়া, তার এডুকেশন সে কমপ্লিট করবে, তখন উচিত ছিল সে সম্পূর্ণ ভরসা নিয়ে সে সমাজের মধ্যে বসবাস করবে। কিন্তু যখন একজন ছাত্র লেখাপড়া শেষ করে, তখন সমাজের মানুষ মনে করে আরে সে তো একজন আলেম, সে তো একজন কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্র, তার কাছে আমার মেয়েকে বিবাহ দেবো না, অথবা তার কাছে আমার তেমন কোনো আস্থা নাই। এরকম আরো অনেক বিষয় আছে যে একজন কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে একবার দুর্বল মনে করে সমাজের মানুষ, অথবা মনে করে যে মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, তো মনে হয় সে নিঃস্ব, সে অসহায়, অত দরিদ্র, এরকম মনে করে। এটা কেন হচ্ছে? আমরা বর্তমানে জানতে পারি এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কওমি অঙ্গনগুলোর মধ্যে আমাদের ছাত্র ভাইয়েরা বর্তমানে এই একটি সমস্যা সবাই কথা বলে যে আমাদের বড়রা কেন এই নিয়ে হস্তক্ষেপ করেন না, আমাদের যারা বড়রা আছেন, আমাদের যারা ওস্তাদগণ আছেন, তারা কেন এই পদক্ষেপগুলো নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছে না। এই একটি সমস্যা নিয়ে আমাদের সমাজে, আমাদের ছাত্র অঙ্গনে, আমাদের কওমি অঙ্গনে সবার মধ্যে একটা সাড়া পড়েছে। বিশেষ করে যখন একজন শিক্ষক সে নতুন নিয়োগ হয়, ছাত্র জামানার পরে শিক্ষক নিয়োগ হওয়ার পরে তার বেতনের যে একটা বিষয় আছে, এই বেতনটা তাকে পরিপূর্ণ দেওয়া হয় না। যার কারণে সে দীর্ঘ একটি সময় কষ্ট করে যখন কর্মক্ষেত্রে যায়, তার ফ্যামিলি, তার মা, তার বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, তার স্ত্রী, সন্তান সবাই তার দিকে তাকায় থাকে যে দীর্ঘটা সময় সে কষ্ট করার পরে এখন সে আমাদের জন্য কি করতে পারছে, তার খরচ বহন করার পরে সে আমাদের জন্য কি করতে পারছে। দেখা যায় তার 10,000 টাকা তার বেতন ধার্য করা হয়েছে, এর মধ্যে লাগাতার কয়েক মাস তার বেতন বাকি। তো সে তো একজন মানুষ, সে হয়তো হুজুর, নামাজ পড়ে, টুপি পড়ে, এই জন্য কি তার একজন মানসিকতা, তার মনুষ্যত্ব নাই? তার ভিতরে কি মানুষের যে গুণ, এগুলো নাই? তার কি চাহিদা নাই? তার কি খাহেশ নাই? অবশ্যই আছে। তো আমাদের মাদ্রাসার যে অধিকাংশ প্রিন্সিপাল যারা আছেন, মোহতামিম সাহেব, তাদের প্রতি আমাদের অনেকের অভিযোগ। এটা অনেক সময় এরকম হতে পারে যে এই অভিযোগটা মাদ্রাসার একটি অর্থনৈতিক কোনো ক্রাইসিস থাকতে পারে, ইকোনমিক ক্রাইসিস থাকতে পারে, সেটা হয়তো ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ মাদ্রাসার মোহতামিমগণ, সাহেবগণ এবং প্রিন্সিপাল সাহেবগণ দেখা যায় এটা অনেকের একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে যে ওস্তাদদের বেতন আটকে রাখতে হবে
ওস্তাদকে ঘুরেতে হবে, ফিরেতে হবে, ওস্তাদ যেন সবসময় আমার পিছনে পিছনে ঘুরঘুর করে, এরকম একটা মন মানসিকতা আমাদের কওমি মাদ্রাসার অধিকাংশ প্রিন্সিপাল এবং মোহতামিমদের হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি আমাদের পূর্ববর্তী আসলাফদের দিকে তাকাই, যারা একসময় বড় বড় প্রতিষ্ঠান 500 জন ছাত্র, 1000, 5000, 10,000 ছাত্র পরিচালনা করছেন, তাদেরকে দেখলে দেখবো যে হয়তো অর্থনৈতিক কারণে ওনারা বেতন আটকে রেখেছেন বা বেতন দিতে পারে না সময় মতো, কিন্তু যখন টাকা হাতে আসছে ওস্তাদদেরকে ডেকে সসম্মানে ওনাদেরকে বেতন দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমাদের মন মানসিকতা এরকম কেন হয়ে গেল, যার কারণে আমাদের কওমি মাদ্রাসাগুলো এখন দিন দিন অধপতনের দিকে এগোচ্ছে? এই হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো আমাদের কওমি মাদ্রাসার যে বিশাল বড় একটি এর আন্ডারে একটি বোর্ড আছে, কয়েকটি বোর্ডে আছে, তানজিমুল মাদারিস আছে, বেফাকুল মাদারিসের আরবিয়া আছে, আল হাইয়াতুল উলিয়া আছে। তো আমাদের অনেক ওলামায়ে কেরামদের জমানায় একটি কথা বর্তমানে শোনা যায় যে এই আল হাইয়াতুল উলিয়া বা বেফাকুল মাদারিসের এর আন্ডারে যদি এমন কিছু পদক্ষেপ নেওয়া হতো, যে পদক্ষেপগুলো নেওয়ার কারণে আমাদের একটা ছাত্র যখন 10 বছর 12 বছর এই কওমি অঙ্গন থেকে লেখাপড়া শেষ করে, তখন সে যেন তার কর্মক্ষেত্রে যাওয়ার পরে সে আর হতাশ না হতে হয়, তাকে যেন নিরাশ না হতে হয়, এরকম যদি কিছু পদক্ষেপ গ্রহণ করতেন, তাহলে আমার মনে হয় শুধু আমার নয় বরং অনেক কওমি মাদ্রাসার ছাত্রদের এই হাহাকার বর্তমানে চলছে। আমার বুঝে আসে না যে আমাদের বড়রা, আমাদের আকাবিরিন, আমাদের ওস্তাদগণ এই বিষয়গুলো নিয়ে কেন তো তারা মাথা ঘামাচ্ছেন না বা চিন্তা করছেন না। যদি আমাদেরকে এই শিক্ষা অঙ্গনটুকুকে কিয়ামতের আগ পর্যন্তকে আমরা এটাকে অব্যাহত রাখতে চাই, এর শিক্ষা কার্যক্রম আমরা পরিচালনা করে যেতে চাই, তাহলে আমাদেরকে এরকম যুগের সাথে তাল মিলিয়ে আমাদের মূল ধারাকে ঠিক রেখে এই সমস্ত বিষয়গুলো নবায়ন করা আমাদের জন্য একান্ত জরুরি একটা বিষয় বর্তমানে হয়ে এসে দাঁড়িয়ে আছে। এই জন্য আমরা যেন সামনে থেকে এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখি, আমাদের যারা আসাতে কারাম আছেন ওনারা যেন আমাদের এই সমস্ত এই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে আশা করা যায় ভবিষ্যতেও আমাদের এই কওমি অঙ্গন এর শিক্ষা ধারাটা আগের মতোই বলবৎ থাকবে এবং এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এই পর্যায়ে আমাদের মুফতি সাহেব ওনার কাছে কিছু কামনা করছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আলী সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। উনি যে বিষয়টা শেষে টাচ দিয়েছেন সেখান থেকে আমি একটু শুরু করতে চাচ্ছি। সেটা হলো কুরবানির সময় কওমি অঙ্গনের মাদ্রাসার ছাত্রদের কুরবানি, তারা নিজের বাড়িঘর সবকিছু ছেড়ে কুরবানি ঈদকে ত্যাগ করে তারা মাদ্রাসায় থাকে, মাদ্রাসার ফিনান্সিয়াল অর্থনৈতিক গ্রোথের জন্য, যারা মাদ্রাসা একটা বড় একটা অ্যামাউন্ট পায়, সেখান থেকে মাদ্রাসার স্বাচ্ছন্দ্যে চলতে পারে। কিন্তু বাস্তবতায় হলো মাদ্রাসার ছাত্ররা যখন এত কষ্ট করে কুরবানির চামড়া কালেকশন করে ট্যানারিতে নিয়ে যায়, তার যথার্থ মূল্য পায় না, এরকম কি কোনো টাকাও পাওয়া হয় না, বছর কি বছর চলে যায়। তো এই দিকটা মুমিন একই করতে দুইবার দংশন হয় না। লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, যে মুমিন একই করতে বারবার দংশন হবে, এটা তো হতেই পারে না, মুমিনের পরিচয় না। সেদিকে লক্ষ্য করলে আমাদের যে বোর্ডগুলো আছে, আল হাইয়াতুল উলিয়া, বেফাকুল মাদারিসিল কওমিয়া, তারা যদি উদ্যোগ নিতেন যে চামড়াগুলো নিজেরাই প্রসেস করবেন বা চামড়া দিয়ে কোনো একটা বৃহৎ একটা শিল্প তৈরি করবেন, তাহলে সবচেয়ে ভালো হতো। এর মাধ্যমে একদম পুরো অজপাড়া যে গ্রামের যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাও এই কুরবানির চামড়া বাবদ একটা অর্থ তারা পেয়ে যেত, ভালো একটা অ্যামাউন্ট তারা পেত। সেখান থেকে শিক্ষকদের বেতন বাড়ানোর একটা সুযোগ ছিল, যেটার জন্য তার সব দিকেই একটা টাকা এরকম একটা জিনিস, লাইক অক্সিজেন। অক্সিজেন এরকম প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয়, টাকাও প্রয়োজন হয়। তো একটা মানুষ যখন ফিনান্সিয়াল ফ্রিডম না হবে, টাকার দিকে ফ্রি না হবে, তখন সে কিন্তু টাকার চিন্তা করতে করতে তার সময় চলে যাবে, তার নামাজও সেরকম খুশবুজ থাকবে না। এটাই বাস্তবতা। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, হে আল্লাহ আমি কুফর থেকে এবং দারিদ্র্য থেকে তোমার আশ্রয় চাই। কুফর যেরকম খারাপ জিনিস, দারিদ্র তো ঠিকই একই সেম ক্যাটাগরির জন্য একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। তো আমাদের যে সমস্যা, শুধু সমস্যা আমরা বলিনি যে কওমি অঙ্গনে এই সমস্যা, সমাধানের পথ খুঁজতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই সমস্যা সমাধানের পথ খোঁজার তৌফিক দান করুক, এবং আমাদের যে স্নেহের ছোট ভাই হাফেজ সিয়াম হুসাইন, সে যেন তার মূল্যবান কোনো কথা থাকলে বলবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় এবং খুব কাছের শ্রদ্ধেয় দুইজন আলেম এবং বড় ভাই, যাদের কথার মধ্যে লুকিয়ে ছিল এই হাজারো সমস্যার সমাধান। আজ না, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি কওমি মাদ্রাসার সাথে তারা সম্পৃক্ত, কওমি মাদ্রাসার লেখাপড়া করা, কওমিতে পড়ে তারা কওমিতেই চাকরি করছেন। বাকি আমরাও কওমিতে লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের কওমি মাদ্রাসায় আজ অনেকে আসে, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে,
সেই স্বপ্ন, সে আশা শেষ পর্যন্ত সে পূরণ না করতে পেরে চলে যেতে হয়। অনেকে কওমিতে পড়ে একটি পর্যায় পর্যন্ত গিয়ে সে ভার্সিটি গিয়ে লেখাপড়া করে, আলিয়াতে গিয়ে লেখাপড়া করে। কারণ বিভিন্ন দিক চিন্তা করি, যেহেতু আল্লাহ তাআলা একটি জীবন দান করেছেন, আল্লাহ তাআলা তার সুন্দর একটি ভাগ্যও দিয়েছে। সে ভাগ্য নিয়ে সে যখন কওমি মাদ্রাসার বারান্দায় গিয়ে লেখাপড়া করার জন্য প্রস্তুতি নেয়, আস্তে আস্তে যখন তার সময় মানে সময় ফুরোতে থাকে, তখন তার মাথায় চিন্তা আসে যে আজ আমি লেখাপড়া করছি, আমার পরিবার আছে, আমার তাদের খেয়াল রাখতে হবে, আমার নিজের ভবিষ্যৎ আছে। বিভিন্ন দিক তার মাথায় একটা চিন্তা আসে। তখন সে এই চিন্তা থেকে চিন্তা করে দেখে যে আমি দিন শেষে কওমি মাদ্রাসার এই সার্টিফিকেট নিয়ে কোথাও সম্মান, কোথাও মর্যাদা, মানে কোনো রেসপেক্ট আমি পাচ্ছি না। কিন্তু একজন আলিয়া পড়ুয়া ছাত্র তার একটি সার্টিফিকেট নিয়ে একটি সরকারি মানে চাকরি পাচ্ছে, একটি ভালো পর্যায়ে সে একটি দায়িত্ব পালন করতে পারছে। কিন্তু আমাদের কওমি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র কওমি মাদ্রাসায় গিয়ে ঠিকমতো ভালো মতো চাকরি পাচ্ছে না, তার যে প্রাপ্য বেতন ছিল সেটাও সে ঠিকমতো পাচ্ছে না। বর্তমান এই বাস্তবতার দুনিয়ায় একটি পরিবার চালাতে আমাদের কম হলেও 10 থেকে 15 হাজার টাকা লেগে যায়। কারণ আমাদের প্রত্যেকটা জিনিসই কিনে ব্যবহার করতে হয়। ঠিক আছে, যারা গ্রামে থাকে বা যারা গ্রামে আছেন তারা হয়তো অনেকে বাবারা ক্ষেত করে ধানটা, চাউলটা যেটা আছে সেটা খেতে পায়, কিন্তু বাকি আগুন থেকে পানি পর্যন্ত প্রত্যেকটা জিনিসই বাংলার জমিনে কিনে খেতে হয়। এবং কি এমন একটা যুগ সামনে আসতেছে যে আরো ডিজিটাল হবে, তখন এই আলেম সমাজ তারা কোথায় গিয়ে দাঁড়াবে? আজ আমরা দেখতে পাই যে আমাদের সমাজের বড় ভাইয়েরা অনেক মাওলানা, মুফতি, অনেক যোগ্যতাশীল, কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা এই লাইন থেকে ব্যতিক্রম হয়ে যাচ্ছে। কেউ বাইরের রাষ্ট্রগুলোতে চলে যাচ্ছে, কেউ দেশে থেকে কিছু করতে পারছে না, মানুষ কি বলবে। আজ যদি সে টুপি পাঞ্জাবি খুলে একটা মুদি দোকানে গিয়ে বসে, একটি অটোরিকশা, একটা হালাল ইনকাম, মানুষ তাকে নাক ছিটকাবে। কেন ছিটকাবে? কারণ মানুষ জানে সে আলেম, মানুষ জানে সে মাওলানা, মুফতি, এজন্য মানুষ নাক ছিটকাবে। কিন্তু মানুষ তার অবস্থানটা বুঝবে না যে সে মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, তার ভিতরে এতটুক যোগ্যতা আছে যে জাতিকে নেতৃত্ব দেবার যোগ্যতা আছে, জাতি গঠন করার যোগ্যতা আছে। মানুষ তার কাছে শিখার অনেক কিছু আছে, কিন্তু মানুষ এটা বুঝে না যে সেই ব্যক্তিটা তার যে মূল জায়গাটা আছে সেই জায়গায় গেলে সে তার জীবন চলার যে পুঁজি লাগে সেই পুঁজিটা সে পাচ্ছে না। কিন্তু আমাদের যে কওমি অঙ্গনের হযরত ওলামায়ে কেরামরা আছেন, যে বড় বড় মুরব্বীরা আছেন, তারা তাদের যে স্থানগুলো নিয়ে বসে আছে, তারা তাদের স্থান থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছুর আওয়াজ তোলে। আজ পর্যন্ত কোন কওমি অঙ্গনের আলেমরা, অতীতে অনেক আলেমরা এটা নিয়ে চেষ্টা করেছে, এটা বলা বা মানে অস্বীকার করার কিছু নেই, কিন্তু বর্তমানে আমাদের পরিস্থিতি দিন যত যাচ্ছে তত আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে। এজন্য আমাদের যেই বড়রা আছে, বড় মুরব্বীরা আছে, তারা যদি তাদের জায়গা থেকে এই কওমির সন্তানদের দিকে তাকিয়ে, এই কওমি মাদ্রাসার ঐতিহ্যের দিকে তাকিয়ে এই মাদ্রাসার সনদটাকে বা তাদের সরকারিভাবে তারা না নিতে পারে, তাদের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু তাদের যে বোর্ড আছে, যেরকম আমার বড় ভাইয়েরা বলেছিলেন যে বেফাকুল মাদারিসিল একটি বোর্ড আছে, হাইয়াতুল উলিয়া একটি বোর্ড আছে, গ্রামগঞ্জে আরো অনেক কওমি মাদ্রাসার অধীনে অনেক বোর্ড আছে। এই বোর্ডের তত্ত্বাবধানে যদি একটি ফ্যাক্টরি বা একটি কারখানা করা হয়, যে কওমি অঙ্গন থেকে যে সকল আলেমরা বের হবে তাদেরকে ওখানে প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্যে দিয়ে তাদেরকে গড়ে তুলবে। যেরকম আমরা বাংলাদেশে দেখতে পাই যে আসুন্নাহ ফাউন্ডেশন নামে একটি সংগঠন রয়েছে, যেটা অরাজনৈতিক, আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব এটা প্রতিষ্ঠাতা এবং পরিচালক। হযরত আলহামদুলিল্লাহ এরকম মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজে খুঁজে নিয়ে অনেক কর্মমুখী করে দিয়েছে। এটা আল্লাহ তাআলার কাছে আমাদের জাতির জন্য অনেক বড় শুকরিয়ার একটি বিষয় যে আল্লাহ এমন একজন মানুষকে আমাদের জন্য তৈরি করেছেন। তেমনি ভাবে যদি আমাদের এই কওমি মাদ্রাসার বোর্ডের অধীনে কিছু কর্মসংস্কারের প্রশিক্ষণের কেন্দ্র থাকতো, যে যেদিকে অগ্রসর হতে পারবে সে সেই দিকটাকে নিয়ে ওখানে প্রশিক্ষণ করে সে আরো পারদর্শী হয়ে সেখান থেকে সে আরো একটি বড় কিছু করতে পারবে। এটা হলে আমাদের কওমি অঙ্গনকে কখনো কেউ ছোট করে কথা বলতে পারবে না।
এটা হলে আমাদের কওমি অঙ্গনকে নিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। কওমির আলেমদেরকে দেখতে মানুষ রেসপেক্ট করতে শিখবে, তাদেরকে রেসপেক্ট না করবে না। কিন্তু আমাদের বড়রা তাদের সেই জাগ্রত অন্যদিকে হৃদয়টাকে জাগ্রত করে, এদিক দিয়ে কওমি অঙ্গনের ছাত্রদেরকে হৃদয়টা জাগ্রত করে না। তারা তাদের মা বাবার টাকা নিয়ে মাদ্রাসায় এত কষ্ট করে 10টি বছর 12টি বছর কাটাচ্ছে, কত কষ্ট করে, কত ত্যাগ করে, কত কুরবানি করে, কিন্তু দিন শেষে যদি তাদের ফলাফল হয় জিরো, তাহলে এই ফলাফল দিয়ে তারা কি করবে? এই 12 বছরের পর যদি জিরো ফলাফল আসে, তাহলে এই 12 বছর কষ্ট, কুরবানি, ত্যাগ, 12 বছরের আগে যদি সে একটা ইউনিভার্সিটিতে গিয়ে লেখাপড়া করতো, একটি আলিয়া মাদ্রাসায়, আমি আলিয়া মাদ্রাসায় পড়ার জন্য বলছি না, বাকি উদাহরণের ক্ষেত্রে বলছি, যে আলিয়াতে পড়তো, তাহলে সে আজ এই 12 বছর পরে একটি পর্যায়ে এমন থাকতো যে তার টাকা মানুষ খাওয়া, তার টাকা দিয়ে মানুষ চলতো, এরকম একটা অবস্থা থাকতো। কিন্তু আজ কওমি মাদ্রাসায় পড়ে, সুন্নত তরিকায় চলে, হকের কথা বলে, হকের পথে চলে, সর্বদাই কওমির ছায়াতলে থেকে আমরা প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের ফলাফল যদি আসে জিরো, আমাদের পরিবার তাকিয়ে থাকে যে আমার সন্তান আলেম হচ্ছে, সে একটি মাদ্রাসায় চাকরি করবে, আমাদের পরিবারটা ভালো চলবে। কিন্তু ভাই, যে পরিমাণ বেতন কওমি মাদ্রাসায় দেয়, একটা পরিবার একটা নিজের যে জীবনের অপ্রাপ্তি পূরণগুলো থাকে, সেগুলোই পূরণ করা যায় না, কিন্তু পরিবারকে কিভাবে দিবে? এজন্য আমরা ছোট মানুষ, তারপরও যেহেতু আমরা কওমিতে পড়ি, আমাদের একটা অধিকার আছে কিছু বলার বা কিছু কথা বলার, আমাদের অধিকার অবশ্যই থাকে। এজন্য সেই জায়গা থেকে আমরা আমাদের বড়দের কাছে এই মেসেজ পাঠাতে চাচ্ছি যে আপনারা আপনাদের জায়গা থেকে সরকারিভাবে কিছু না করতে পারলেও কওমি অধীনের ভোটের যে পরিমাণ আয় অর্জন হয় প্রতি মাসে পরীক্ষার, প্রতি বছরের, সে থেকে কিছু কিছু হলেও এমন একটা অবস্থান তৈরি করেন, যখন কওমির সন্তানগুলো একটা পর্যায়ে গিয়ে লেখাপড়া তারা শেষ করবে, আপনাদের এই সনদটা যেন আপনাদের এই কর্মের ক্ষেত্রে কারণে মান বেড়ে যায়, মানুষ যেন কওমি সন্তানদেরকে দিয়ে পুরো পৃথিবীটা চালাতে চায়, এমন পর্যায়ে তাদেরকে আপনারা নিয়ে যান। এটা আপনারাই পারবেন, আপনাদের দ্বারাই সম্ভব, যেহেতু আপনারা কওমির কাঠামোতে বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক কথাগুলো বুঝে চলার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এ পর্যায়ে আমার বড় ভাই সদ্দীয় মুফতি আবুল কালাম সাহেবের কাছেই আবার ফিরে যাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন হাফেজ সিয়াম হুসাইন। আসলে বাস্তবতার সাথে চলতে চলতে এবং বড়দের সোহবতে থাকার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে বাস্তবতার আলোকে অনেক কথা বের করেছেন। তো শেষ পর্যায়ে কয়েকটি প্রশ্ন করে আমরা আমাদের আলোচনা শেষ করব। প্রশ্ন নম্বর 1, আজ থেকে 8 বছর 10 বছর আগে যদি কওমি অঙ্গনের বেতন থাকে 10,000 টাকা, 10 বছর পরেও কি সেই 10,000 টাকার সেই মান সেভাবে সে চলতে পারে? তাহলে বেতন কেন বাড়ানো হচ্ছে না? মসজিদের ইমাম সাহেবের বেতন যদি আজকেও 8 বছর আগে যেটা ছিল 8 বছর পরে তার থেকে কিছু বাড়ানো হয়েছে বা সেই পরিমাণ থাকে, মসজিদ তো 8 বছর আগে যেরকম ছিল 8 বছর পরে তেরকম নাই, মসজিদের সংস্কারের কাজ চলছে, কিন্তু ইমাম সাহেবের বেতনের ব্যাপারে কেন চিন্তা করা হচ্ছে না? অনেক মাদ্রাসা নিজস্ব অনেক টাকা, কত টাকা আছে তা সে নিজেও জানে না ব্যাংকে, কিন্তু তার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা কেন কষ্ট করছেন? এরকম আরো অনেকগুলো প্রশ্ন আমাদের ভিতরে আছে, এগুলোর উত্তর ইনশাল্লাহ একে একে সব জানা যাবে এবং আমরা আমাদের সমস্যার জন্য সমাধানের পথে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা কোনো বিদ্বেষ থেকে কোনো কথা বলছি না, যা কিছু ভালো ছিল তা আল্লাহ তাআলার পক্ষ থেকে মিনাল্লাহ, আর যা কিছু এই আলোচনার ভিতরে আমাদের যা কিছু খারাপ ছিল মিন্নি ওয়া মিনাশ শাইতান, আমাদের পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। অতএব ভালো কথার উপর যেন আমরা আমল করতে পারি, আমাদের ভিতরে সুপ্ত কষ্ট এবং ভালোবাসা যেন আমরা প্রকাশ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। এখানে আমরা আমাদের আলোচনা ইনসাফ টকশো আমাদের একটা প্রথম আলোচনা ছিল জামাতের নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, জামাত শিবির নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি। এখন এক আলোচনা হলো কওমি অঙ্গনের সমস্যা এবং সমাধানে আমরা কি করতে পারি, কি বর্জন করতে পারি, কিভাবে আগাইতে পারি সেই বিষয় নিয়ে। এবং সর্বশেষ আবারও আমরা আমাদের মাওলানা মোহাম্মদ আলী সাহেবের কাছ থেকে শেষবারের মতো কথা শুনি, আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক অডিয়েন্স, আমরা কিছু বিষয় একবার না বললেই নয়, যেটা আমাদের অনেক কওমি অঙ্গনের ছাত্র ভাইদের মধ্যে হাহাকার চলে। অন্যতম একটি বিষয় যারা আমাদের বাকি দুইজন সদস্য ওনারা বলেছেন যে সনদের একটা যে বিষয়, লেখাপড়া করার পরেও যে সনদের একটা কার্যকারিতা হচ্ছে না, যার কারণে আমাদের কর্মক্ষেত্রগুলোতেও আমরা তেমন ভালো কোনো কিছু করতে পারছি না। যেখানে যাই সেখানে শুধু আমাদের সনদ দেখতে চায় বা আমাদের সার্টিফিকেট দেখতে চায়। অনেক ছাত্র ভাইয়ের ভিতরে একটি স্বপ্ন লালন করে, সেটি হচ্ছে তার দেশের গণ্ডি পেরিয়ে সেজন্য বাহিরি রাষ্ট্রেও যেও তার শিক্ষা কার্যক্রম সে করতে পারে, তার উচ্চ শিক্ষা সে অর্জন করতে পারে। যেরকম দারুল উলুম দেওবন্দ আছে,
অথবা মদিনা ইউনিভার্সিটি আছে, অথবা আল আজহার ইউনিভার্সিটি আছে। তো একজন কওমি মাদ্রাসার ছাত্র সে তার কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে উচ্চ শিক্ষার জন্য যদি সে সেখানে যাইতে চায়, তাহলে সে তার এই সনদের কারণে, তার এই সার্টিফিকেটের কারণে সেখানে সে আটকে যায়, সেখানে সে যে বাধাপ্রাপ্ত হয়ে যায়, তার সে মনের আশাটা সে লালন করতে পারে না, সে আশাটা সে বাস্তবায়ন করতে পারে না। অথচ যদি এই সনদ কার্যকর করে, এই সার্টিফিকেট কার্যকর করে আমাদের হাফেজ মাওলানা মুফতি সাহেবদেরকে বাহিরের রাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জন করানো যেত, তাহলে আমাদের দেশে এই ছাত্রগুলো এসে, এই যোগ্যতা সম্পন্ন আলেম ওলামাগণ এসে তারা বড় বড় মসজিদে যোগ্যতা সম্পন্ন ভাবে খুতবা দিতেন, বিভিন্ন বড় বড় মাদ্রাসায় তারা ভালোভাবে খেদমত আঞ্জাম দিতে পারতেন সেখান থেকে উচ্চ শিক্ষা অর্জন করে। কিন্তু আমাদের বড়দের একটু বেখেয়ালির কারণে, একটু খামখেয়ালির কারণে আমাদের হাজার হাজার নয় লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্রদের এই আশাটা আশাই থেকে যাচ্ছে, স্বপ্নই থেকে যাচ্ছে, স্বপ্ন আর বাস্তবায়ন হচ্ছে না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমাদের কওমি মাদ্রাসার কোনো মজবুত শক্ত সংগঠন নেই। একটি যদি মজবুত শক্ত সংগঠন থাকতো, তাহলে আজকে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা কর্মক্ষেত্রে যে তাদেরকে আর হতাশায় ভুগতে হতো না, ডিপ্রেশনে থাকতে হতো না, তারা একেবারে বুক ফুলিয়ে সমাজের মধ্যে শক্তি নিয়ে চলতে পারতো। ছাত্র জামানা থেকে যদি সে এই সংগঠনে কাজ করত, ছাত্র জামানা যখন শেষ, কর্মক্ষেত্রে যখন সে প্রবেশ করবে, তখন সে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে সে হয়তো ব্যবসা করতো, হালাল ব্যবসা। নবীজি আমাদের যেটা শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, কর্মক্ষেত্রে যে সে একটা হালাল ব্যবসা করতে পারতো। কারণ এখন তো কর্মক্ষেত্রের বড়ই অভাব, ভালো কোনো মাদ্রাসা বা মাদ্রাসা খেদমত একেবারে পাওয়াই যায় না। অনেক আলেম ওলামা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, সে কোনো ভালো মাদ্রাসায় যেখানে গেলে সম্মানের সাথে সে কাজ করতে পারবে, খেদমত করতে পারবে, এরকম সে জায়গা পায় না। তো এই সংগঠন থেকে যদি তাকে লেখাপড়া শেষে ভালো একটা মোটা অঙ্কের টাকা তার হাতে ধরিয়ে দেওয়া হতো, তাহলে সে একটা ব্যবসার মধ্যে, হালাল ব্যবসার মধ্যে এটা সে ইনভেস্ট করে তার দুনিয়ার হায়াতটাকে সে ভালো পথে, সুন্দর পথে সে পরিচালিত করতে পারত। ইনসাফ টকশোর প্রথম পর্বে আমরা জামাত ইসলামের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দেয়, যেখানে সমস্যা তার সমাধান বের করে আনা, সমস্যাকে সমস্যা বলে চিহ্নিত করা, আর যেখান থেকে কোনো কিছু শিখার আছে সেখান থেকে শিক্ষা অর্জন করা। জামাত ইসলামের মধ্যে আকীদাগত সমস্যা থাকলেও জামাত ইসলামের সংগঠনটা সুসংঘবদ্ধ এবং তাদের যে তৎপরতা, এই তৎপরতা থেকে আমাদের অনেক শিক্ষার আছে। আজকে এই কথা বলে না জানি অনেক কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা আমাদের পিছনে লেলিয়ে পড়ে, কারণ এটা তাদের বিপক্ষে চলে গেছে। অথচ এখান থেকে শিখার অনেক কিছু আছে। জামাত আকীদাগত ভ্রান্তি থাকতে পারে, এটা আমরাও একেবারে কায়মনো বাক্যে এটাকে বিশ্বাস করি, কিন্তু তাদের সংগঠন থেকে আমাদের সামনে পথ চলার অনেক শিক্ষা আছে। দেখেন তাদের সংগঠন, একটা সংগঠক যখন, কোনো সদস্য যখন কোনো বিপদের মধ্যে পড়ে, সারা দেশের মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। যখন কোনো ব্যক্তি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়, তার এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে তারা এই সংগঠন এগিয়ে আসে। যখন কোনো ব্যক্তি কোনো একটা তার প্রতিভা বাস্তবায়ন করতে চায়, এই প্রতিভাটাকে যেন সে একেবারে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্ব পর্যায়ে সে পৌঁছে দিতে পারে, তার সমর্থনে কিন্তু তার সংগঠন আছে। কিন্তু আমাদের একজন কওমি মাদ্রাসা তো সব ভালো কোনো সংগঠন নাই, বরঞ্চ কওমি মাদ্রাসা কোনো ছাত্র যখন তার প্রতিভা সে বিকশিত করতে চায়, সবচেয়ে বেশি যে বাধা হয়ে দাঁড়ায় সে আমার আর কেউ না, আমার জাতি ভাই। আমার কওমি মাদ্রাসার ছাত্র বাইরে তাকে নিন্দিত করে তার সমালোচনা গিয়ে কিভাবে তাকে একটা নিচে নামাই দেওয়া যায়, এই চিন্তায় বিভোর থাকে আমাদের জাতি ভাইয়েরা। অথচ এটা আমাদের থেকে কখনোই কামনা ছিল না, কাম্য ছিল না। এই জন্য আমাদের সার্টিফিকেট, আমাদের এই সুন্দর একটা সংগঠন, যেটা আমাদের এই কওমি মাদ্রাসার শিক্ষা দ্বারাকে ভবিষ্যতে আরো উন্নত লেভেলে, আরো ভালো কোনো পর্যায়ে নিয়ে যাবে, এই চিন্তাগুলো আমাদের করা উচিত। আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, আমাদের বোর্ডের দায়িত্বে যারা আছেন, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল বা দায়িত্বে যারা আছেন, আমরা সকলেই যেন এই বিষয়গুলো লক্ষ্য করি। আমাদের চোখের সামনে যেন আমাদের কওমি মাদ্রাসার ধ্বংস না হয়ে যায়, মানুষ যেন কওমি মাদ্রাসার প্রতি অনীহা ভাব তাদের সৃষ্টি না হয়। এখন থেকেই এগুলোর থেকে ফিরে আসার পথ ও পন্থা আমাদেরকে বের করে এগুলোর সমাধান করতে হবে। তো আজকে এখানেই সংক্ষিপ্ত আলোচনা রেখে শেষ করলাম। কোনো ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এখন আমাদের মুফতি আবুল কালাম দামাত বরকাতুহুম কিছু আলোচনা করবেন। কওমি অঙ্গনের জার্নিটা যেহেতু অনেক লম্বা, সেই জন্য আমাদের ভিতরে অনেকগুলো কথা আছে, তারপর আমরা সংক্ষিপ্ত করতে চাচ্ছি। তো সর্বশেষ যে কথাটা,
আসলে আমরা যদি সমস্যা নিয়ে কথা বলি তাহলে কি সমাধান হয়ে যাবে? উত্তর হলে হ্যাঁ, হয়ে যাবে। আপনি যখন কোনো সমস্যা আইডেন্টিফাই করতে পারবেন, সমস্যার শিকড় থেকে সমস্যাগুলো চিহ্নিত করতে পারবেন যে এই সমস্যা, যাকে বলা হয় রুট কজ অ্যানালাইসিস, একদম শিকড় থেকে যখন সমস্যার সমাধান খুঁজবেন আপনি, যখন আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবো তখন সমাধান করাও আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময় আমরা এতক্ষণ কাটিয়েছি, এবং আমি ধন্যবাদ জানাই ইনসাফ টকশোর শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আবুল কালাম সাহেবদেরকে, যে আমাদেরকে মনের যে কথাগুলো ছিল সেটি বলার জন্য সুযোগ করে দিয়েছে, এবং ওনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে সময় ব্যয় করেছে। তবে আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হলো যে আমার আগে এবং এর আগের জন মুফতি মোহাম্মদ আলী সাহেব যে কথাটা বলেছিলেন যে আমরা জামাতের কে অবশ্যই তাদের আকীদাগত যে সমস্যা আছে এটা আমরা বিশ্বাস করি, আল্লাহি আমরা এটা অবশ্যই বিশ্বাস করি, কিন্তু তাদের কাছ থেকে বাস্তবিক আমাদের শিখার আছে। তাদের যেই সংগঠনের যে ব্যক্তিগত চলাফেরা, তাদের সংগঠনের একে অপরের প্রতি ভাই ভাই, এখান থেকে বাস্তবিক আপনি দেখেন অনেক কিছু শিখার আছে, কিন্তু আমাদের কওমির মধ্যে অনেক ঘাটতি আছে। একজন কওমি ভাই যখন উঠতে চায় তাকে নানান ফেতনায় নানান কিছু বলে তাকে যত নিচে নামানো যায়, যা আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমাদের বড়দেরও এরকম কিছু কার্যকলাপ দেখছি, যদিও বড়দের বিষয় নিয়ে কথা বলার এরকম যোগ্যতা আমার নেই, তারপরে উদাহরণস্বরূপ বললাম আর কি। যাই হোক, মহান রব আমাদের সকলকে যেই নেসাবের উপরে আমরা থাকি সেই উপর অটল থেকে সকলকে ভাই ভাই মনে করে, এবং মুসলমান মুসলমানের ভাই এটাই মনে করি, যে কোন দল করলো কে কি করলো সেটা বড় বিষয় না, সে আমার মুসলিম ভাই, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এটা মনে করে চলার, সাথে রাখার, একসাথে কাজ করার তৌফিক মহান রব আমাদের দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আবারও দেখা হবে ইনসাবে কখনো, ইনশাআল্লাহ। শুকরান জাযাকুমুল্লাহ দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। আমাদের আলোচনা শেষ পর্যায়ে আপনাদের কাছে সবিনয় একটি অনুরোধ এবং দরখাস্ত, আমাদের আলোচনা যদি কোনো ভুল থাকে সেটিও বলবেন। কওমি অঙ্গনে আরো কি কি সমস্যা থাকতে পারে এবং তার সমাধানগুলো কি, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে এগুলো আইডেন্টিফাই করতে পারি এবং সমাধানের পথে এগিয়ে চলি, আল্লাহ তাআলা আমাদের এই কাজে বারাকা দিবেন। ইয়াদুল্লাহি আলাল জামাআহ। নেক্সট আমরা কোন বিষয়ে ভিডিও করতে পারি কমেন্টে জানিয়েবেন, এবং আমাদের যে ভুলগুলো ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা এগুলো শুধরে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমার ডানে এবং বামে যে দুই ভাই আছেন তাদের হায়াতের মধ্যে যেন বারাকা দান করেন আল্লাহ তাআলা, ইলমে বারাকা দান করেন, আমরা যেন আবার একত্রে ভিডিও করতে পারি সেই তৌফিক দান করেন। সকলের শুভকামনা রইল। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।